আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের একঘেয়ে রান্নাবান্নাকে রীতিমতো একটা সিনেম্যাটিক শিল্পে বদলে দিতে পারে। একবার ভাবুন তো, একটা একদম ঝকঝকে পিক্সার স্টাইলের 3D অ্যানিমেটেড রান্নাঘরের কথা। এখানে স্যুপ বানানো কিন্তু শুধু একটা কাজ নয়, এটা একদম একটা প্রাণবন্ত আর দারুণ মজার অভিজ্ঞতা। এই ধাপে ধাপে স্যুপ তৈরির নির্দেশিকায় আমরা দেখব কিভাবে একটা সাধারণ রান্নাঘর হাসিখুশি সবজিদের একটা আস্ত নাচের মঞ্চ হয়ে ওঠে। ঠিক আছে, চলুন এই বিষয়টা একটু খতিয়ে দেখি। আজকের এই বিশেষ রেসিপিটা পুরোপুরি সফল হওয়ার জন্য আমাদের দরকার নরম আলো, একদম মসৃণ অ্যানিমেশন, আর হ্যাঁ, প্রচুর পরিমাণে আনন্দদায়ক বিশৃঙ্খলা। এই যে কুলিনারি কেওস বা রান্নার বিশৃঙ্খলা, এটা কিন্তু একদমই খারাপ কিছু নয়, বরং এটা হলো রান্নার এমন একটা চমৎকার স্টাইল যেখানে প্রচুর লাফালাফি আর মজার সব অঙ্গভঙ্গিই হলো রান্নার মূল অংশ। এখানে সবজির খোসায় পিছলে পড়াটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, বুঝলেন? এটা আসলেই মজাদার রান্নারই একটা অবিচ্ছেদ্য অংশ। এখন একটা খুব বড় আর মজার প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। এই যে একটা গাজর ক্রমাগত সবজির খোসায় পিছলে যাচ্ছে, সে আবার নেচে নেচে একটা বড় পাত্রে কিভাবে এত সুন্দর করে স্যুপ রান্না করে ফেলে? এটাই কিন্তু আমাদের আজকের ধাপে ধাপে সাজানো রেসিপির মূল ভিত্তি। আমাদের এই স্পেশাল হেড শেফ মানে আমাদের গাজর মশাইয়ের রয়েছে বড় বড় মায়াবী চোখ আর একদম ছোট ছোট্ট হাত পা। আর এই ছোট্ট হাত পা দিয়েই সে রীতিমতো অসম্ভবকে সম্ভব করে ফেলে। ক্রমাগত পিছলে যাওয়ার পরও সে যে কিভাবে ব্যালেন্স ধরে রেখে পাত্রের মধ্যে একদম সঠিক উপাদানগুলো মিশিয়ে দেয়, সেটাই হলো এই রেসিপির সবচেয়ে বড় ম্যাজিক। সবজি দলের সাথে পরিচিতি। এখন এখানকার সবচেয়ে মজার বিষয় হলো টমেটো, পেঁয়াজ বা মরিচ এরা কেউই কিন্তু চুপচাপ পাত্রে ঝাঁপ দেওয়ার জন্য বসে থাকা কোনো সাধারণ সবজি নয়। এরা প্রত্যেকেই এখানে সুশেফ হিসাবে কাজ করছে। আমাদের হেড শেফ মানে ড্যান্সিং ক্যারেট যখন ছোট্ট একটা শেফটুপি মাথায় দিয়ে পুরো রান্নাঘরে নেচে গড়ায় আর খোসায় পিছলে ধপাস করে পড়ে যায়, তখন এই সুশেফরা কিন্তু দারুণ সাহায্য করে। তারা হাসে, মজা করে আর রান্নার কাজে একদম অ্যাক্টিভলি অংশ নেয়। এরা হলো একটা পারফেক্ট টিমের উদাহরণ, যারা নিজেদের এনার্জি দিয়ে খাবারটাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তোলে। প্রথম ধাপ, পিচ্ছিল প্রস্তুতি। একটা একদম পারফেক্ট স্বাদের স্যুপ বানানোর জন্য এই কৌশলগুলো কিন্তু খুব সিরিয়াসলি ফলো করতে হবে, কারণ এগুলোই হলো বেসিক। প্রথমে একদম ছোট্ট একটা শেফ টুপি আর একটা অ্যাপ্রন পরে নিতে হবে। এটা শুধু প্রফেশনাল লুকই দেয় না, বরং একটা মজার ভাইবও তৈরি করে। এরপর এই রঙিন রান্নাঘরের চারিদিকে দারুণ এনার্জি নিয়ে নাচ শুরু করতে হবে। আর ৩ নম্বর ধাপটা হলো সবচেয়ে ক্রুশাল, ছড়িয়ে থাকা সবজির খোসায় একদম ইচ্ছে করে আর খেলার ছলে পিছলে পড়া। শুনতে একটু অদ্ভুত লাগলেও সত্যি বলতে কি, এই নির্দিষ্ট মুভমেন্টগুলোই কিন্তু স্যুপের মধ্যে সেই কাঙ্ক্ষিত কুলিনারি কেওস বা রান্নার আনন্দদায়ক বিশৃঙ্খলাটা নিয়ে আসে। আর এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে কেন আমাদের এই নতুন পদ্ধতিটা এত বেশি স্পেশাল। একদিকে ভেবে দেখুন সেই পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতির কথা, যেখানে একদম চুপচাপ দাঁড়িয়ে খুব সাবধানে সবজি কাটা হয়। আর অন্যদিকে আমাদের ক্যারট পদ্ধতি, যেখানে আছে উদ্দাম নাচ আর একদম ডিটেইলড কার্টুন বিশৃঙ্খলা। এই মসৃণ অ্যানিমেশন আর চারদিকের এই দৌড়ঝাঁপ কিন্তু পুরনো পদ্ধতির চেয়ে অনেক বেশি মজার আর প্রাণবন্ত একটা পরিবেশ তৈরি করে। এতে করে পুরো রান্নার প্রসেসটাই আর কোনোভাবেই বোরিং থাকে না। দ্বিতীয় ধাপ, সহযোগিতামূলক রান্না। এই স্যুপের আসল ম্যাজিকটা কিন্তু শুধু এর উপাদানের মধ্যে লুকিয়ে নেই। এর আসল রহস্য হল পেছনের সেই পারিবারিক আর আনন্দদায়ক এনার্জিটা। ওই বড় পাত্রটার চারপাশে যখন সবাই জড়ো হয়, তখন টমেটো তার একদম মনখোলা সাপোর্ট দেয়। হেড শেফ গাজর যখন পিছলে গিয়ে একাকার অবস্থা, তখন পেঁয়াজ আবার খিলখিল করে হেসে ওঠে, যা পরিবেশটাকে একদম হালকা আর মজাদার করে দেয়। আর আমাদের মরিচ, সে তার সমস্ত এনার্জি দিয়ে রান্নাঘরের অন্যান্য রঙিন কাজগুলোতে হেল্প করে। এই যে হাসিখুশি টমেটো, পেঁয়াজ আর মরিচ একদম নিখুঁত ছন্দে একসাথে কাজ করছে, ঠিক এই জায়গাটাতেই স্যুপটা তার আসল স্বাদ খুঁজে পায়। বিশৃঙ্খলার আমদ। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই মজাদার রান্নার বিশৃঙ্খলাটাই হলো একটা প্রাণবন্ত আর পারিবারিক আনন্দদায়ক রান্নাঘরের একদম গোপন উপাদান। এই পিক্সার স্টাইলের এনার্জি আর হাসি ঠাট্টা শুধু যে আমাদের এন্টারটেন করে তা কিন্তু নয়, বরং এটা রান্নার প্রস্তুতির সময়টাকেও ঠিক ততটাই আনন্দদায়ক করে তোলে যতটা আনন্দ আমরা খাবারটা খাওয়ার সময় পাই। আসলে রান্না মানেই যে সবকিছু একদম নিখুঁত হতে হবে তা তো নয়, বরং পুরো প্রসেসটাকে চুটিয়ে উপভোগ করাটাই হলো আসল কথা। আর এই ভাবনার হাত ধরেই আজকের এই বিশ্লেষণটি শেষ হতে যাচ্ছে। যাওয়ার আগে একটা চমৎকার প্রশ্ন মাথায় রেখে যাই। সত্যিই তো, যদি একটা অনবরত পিছলে যাওয়া গাজর, একটা হাসিখুশি টমেটো, পেঁয়াজ আর একটা হাস্যোজ্জ্বল মরিচ মিলে একদম পারফেক্ট একটা স্যুপ তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের রান্নাঘরের আর কোন কোন কড়া নিয়মগুলো আমরা এমন মজার ছলে ভেঙে ফেলতে পারি?
হয়তো এই সিনেম্যাটিক আর রঙিন বিশৃঙ্খলাগুলোকে আপন করে নেওয়াটাই হতে পারে আমাদের প্রতিদিনের রান্নার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার মূল চাবিকাঠি। আশা করছি আজকের এই মজার আলোচনা সবাইকে নতুন করে কিছু ভাবতে উৎসাহিত করবে।